আসসালামু আলাইকুম। গোপালগঞ্জে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন সাকসেস। আওয়ামী লীগ যেভাবে সাজাইছিল সেই সুন্দরভাবে তাদের মিশনটা সাকসেস হয়ে গেছে। একটা রাজনীতিবিদ 100 জন মানুষ যদি মারা যায় গোপালগঞ্জে, আওয়ামী লীগের কিচ্ছু হবে না, এনসিপির কিচ্ছু হবে না, বিএনপির কিচ্ছু হবে না, আমাদের কিচ্ছু হবে না, কারো কিছু আসবে যাবে না। হবে যে মারা গেছে তার দুইটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা দেখলাম, বাবার জন্য কাঁদতেছে, বাবা তুমি কোথায়, আসো বাবা, আসো বাবা, আসো। ভিডিওতে আমি দেখাবো দরকার হলে। এই যে কাঁদতেছে, এই বাচ্চাগুলোর জবাব কে দিবে? মানুষ মেরে ফেলতে হবে? সে চোর ডাকাই তুলেও তো মারা নিষেধ, মারা তো যাবে না। চোর ডাকাইতে বিচার আছে, বিচারে সে দোষী হবে, দোষিত হইলে তার যা হয়। এনসিপি ওখানে গেছে মানুষের কাছে জনসভা করার জন্য, যাই এই উত্তেজিত কথাবার্তা বলছে, মুর্দাবাদ, মুজিববাদ, তারপরে কি বলছে যে অনেক কিছু, যাই হোক মানুষকে উত্তেজিত করছে। মাস ফর গোপালগঞ্জ, মাস ফর এমক, হেই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই স্লোগানগুলি এখন কেন? এখন দিল্লির স্লোগান আসবে কেন? আমরা তো বাংলাদেশে, এখন বাংলাদেশে এগিয়ে যেতে হবে। শেখ হাসিনা চাইছে তার মিশন সাকসেস। সে যদি ওখানে 100 জন লোকও মারা যায়, তার এইটা দিয়ে সে রাজনীতি করবে। সে চাইছে যে এখানে কিছু বলির পাটা, বলি হোক, হত্যা হোক, খুন হোক। এখন তাই হয়েছে। সেনাবাহিনী দেখলাম বোটের তলে, বোটের পায়ের তলে একটা ছেলেকে পারাচ্ছে। এটা কি? তো জুলাইতেও তো শেখ হাসিনা এইভাবে অর্ডার দিছিল মারার জন্য। তাইলে এখন কি বর্তমান সরকারও এই জুলাইতে আবার সেই রক্তাক্ত, আবার সে খুন হত্যার জন্য অর্ডার করছে? পুলিশকে, আর্মিকে, র্যাবকে কেন মারা হইলো? এতগুলি লোক কেন মরলো? কে মারছে? কার গুলিতে? কে মারলো? এনসিপিকে তো মানে প্যাকেটে করে এপাসের ভিতর করে নিয়ে আসা হয়েছে। কি ঘটনা? কি একেবারেই তো একটা মানে সুন্দর একটা ঘটনা। তারা গেছিল ইয়া করবে, মিছিল করবে, মিটিং করবে, তারা পথসভা করবে, মানুষকে বুঝাবে, মানুষকে তাদের উদ্দেশ্য মানে আদর্শ এগুলি বুঝাবে, দেশের সার্বিক সব কিছু তাদেরকে বুঝাবে, মানুষকে বুঝাইয়া তাদের দলে আনবে। তো এখন গোপালগঞ্জে যায় যদি বলে মুজিববাদ, মুর্দাবাদ, চলো চলো গোপালগঞ্জ, মাস ফর গোপালগঞ্জ, এগুলি করে দেশটার একদম একটা বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিছে। আর যেই মিশনটা শেখ হাসিনা তৈরি করছিল, সেই মিশনটা, তার মিশন সাকসেস হয়ে গেল। এবং সে এখন ধীরে ধীরে এখন এই ইস্যু নিয়ে সে এই দেশে আগাবে এবং তার রাজনীতি ফিরে আসলো। সে এইটাই চাইছিল, এইটাই সে চাইছে যে তার দলের লোকজন কিছু খুন হোক, তার দলের লোকজন কিছু মারা যাক, মারা গেলে রাজনীতিটা হবে। এখন সেই হত্যা দিয়ে, খুন দিয়ে এখন শেখ হাসিনার মিশন সাকসেস, এখন সে ঢুকে গেল। এখন তার রাজনীতি সামনের দিকে এগোবে, চলমান। দেখলাম নৌবাহিনী টহল দিচ্ছে, আবার দেখলাম আওয়ামী লীগের লোকজন নৌবাহিনীকে আবার দেশীয় নৌকা দিয়ে তাড়া করাইছে। সেনাবাহিনী এই কারফিউ, যুদ্ধের ময়দান, পুরাপুরি যুদ্ধের ময়দান। এইভাবে কি দেশ চলে? হোক না গোপালগঞ্জ, যে কোনো জায়গায় হোক, বাংলাদেশের সব জায়গায়, তো বাংলাদেশ সব জায়গায় মানুষের বসবাস করার অধিকার আছে, সব জায়গায় মানুষ চলার অধিকার আছে। সে অধিকারটুকু ফিরিয়ে দেওয়ার জন্যই তো এই জুলাই আন্দোলন। তাই জুলাইতে আবার এই রক্তাক্ত হইল, এই গোপালগঞ্জ রক্তে রঞ্জিত হইল, আহত, নিহত, মামলা, হামলা, ঘরে থাকতে পারতেছে না লোকজন। কি হইল দেশে? এটা তো একটা গৃহযুদ্ধের নমুনা হয়ে গেল। তো শেখ হাসিনার মিশন সাকসেস হয়ে গেল। আর এনসিপি পোলাপাইন না বুঝে ওই পাতা ফাঁদে পা দিল। এখন মিশন সাকসেস, এনসিপি হেরে গেল। মানুষের কাছে এখন ইয়ে হইলো যে এনসিপি যেখানে যায় এনে তো পলায় আসতে হয়েছে, সেনাবাহিনীর এপাসির মধ্যে নিয়ে পলায় আসতে হয়েছে। এগুলি ঠিক না। সুন্দরভাবে রাজনীতি করতে হবে, মানুষকে বুঝিয়ে রাজনীতি করতে হবে। রাজনীতি খুব কঠিন জিনিস। পাগলামি করলে আর উশৃঙ্খল হলে রাজনীতি করা যায় না। আমরা ক্ষমতা যাবেই, যেতে হবে ক্ষমতাতে। আরে বাবা, রাজনীতি দল গঠন করছেন, আপনারা যাবেন। আজকে না হয় 5 বছর পর
2 বছর 10 বছর পর, এটা তো রাজনীতি তার একদিনের জন্য না। রাজনীতি হলো যুগ যুগ, যতদিন বাংলাদেশ থাকবে দল থাকবে। আপনারা চলে যাবেন, আবার নতুন লোক আসবে, আমরা চলে যাব, নতুন লোক আসবে। পৃথিবী এইভাবে সৃষ্টি হয়েছে। সুন্দরভাবে একটা রাজনৈতিক দল সাজাইয়া সুন্দরভাবে রাজনীতি করেন, সবার কাম্য, এটাই তো ভালো।